আলহামদুলিল্লাহ। কালকে সূরা ফাতিহা শরীফের শুধুমাত্র আলহামদুলিল্লাহ উপর কথা হয়েছে। এরপরে হলো রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলামিনের অর্থ হলো সমস্ত জাহানের প্রতিপালক ও পালন করা প্রভু। রব্বুন এটার তিনটা অর্থ হতে পারে। একটা হলো মালিক, আর একটা হলো পালন কর্তা, আর একটা হলো সর্দার। রব্বুন সর্দারকেও বলা হয়, রব্বুন মালিককেও বলা হয়, রব্বুন পালন কর্তাকেও বলা হয়। যেমন বিদেশের মধ্যে ওই যারা বিভিন্ন লাইসেন্সের মালিকদেরকে আরবাব বলে, মালিক। তিনটা রব্বুল আলামিনের মধ্যে তিন অর্থ প্রযোজ্য এবং তিনটা অর্থ এখানে দুরুস্ত হবে, জায়েজ হবে। কারণ মালিক এজন্য হবে যেহেতু সমগ্র কায়নাতে ৭১ মালিকানা আল্লাহ জাল্লা শাআনহু। কুল কায়নাতে মিলকিয়তের মধ্যে আল্লাহর মালিকানার মধ্যে কারো শরীক নাই। আল্লাহর দেওয়া কিছু কিছু নিয়ামতের উপর অনেকে মালিকানা হয়, তাও কিন্তু কিছু কিছু আল্লাহ মালিক, এমন মালিক যে মালিকের মধ্যে কোন একটা বিষয় বাদ নাই। আসমানের মালিক, জমিনের মালিক, বাতাসের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, প্রত্যেকটা কিছুর মালিকানা আল্লাহ সুবহান। কিন্তু সেরকম মালিক আর কেউ নাই। সবকিছুর মালিক ৭১ এরকম আর কেউ নেই। সুতরাং রব্বুল আলামিন সমস্ত জাহানের মালিক করলো দুরুস্ত হবে। সমস্ত জাহানের সর্দার, সর্দার এই জন্য রব্বুল মালিক সর্দার, সর্দার এই জন্য দুরুস্ত হবে যেহেতু সর্দার মানে আজমতওয়ালা, শানওয়ালা, উলুব্বে শান, উচ্চ মর্তবা, উচ্চ মর্যাদার অধিকারী যিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঊর্ধ্বে আর কোন মর্যাদা মর্তবাবান কেউ নাই। অতএব সেই দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের মানা যদি সর্দার ধরা হয়, এটাও দুরুস্ত। এরপরে রব্বুল আলামিন পালন কর্তা। কোন দিন থেকে কোন দিন পালন কর্তা এটা নয়, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পালন কর্তা। কোন জায়গা থেকে কোন জায়গা পালন কর্তা এটা না, সমগ্র যত সৃষ্টি আছে সবকিছুর পালন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন, সমস্ত জাহানের পালন। এখানে একটা জিনিস আমাদের জাহানের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যে একদম ছোট বাচ্চাকে মা বাবা পালন করে, লালন পালন করে। অনেক সময় ছেলেদেরকে মা বাবা বলে থাকে, তোকে লালন পালন করছি না, বা
ছেলেও বলে লালন পালন করছে আমাকে। হাকিকতের মধ্যে মা বাপ পিতামাতা প্রকৃত লালন পালন কর্তা নয়, এটা মজাজাত। তাও কিন্তু আবার আরেকটা জিনিস মনে রাখবেন, সেজন্য এখানে একটা জিনিস, ঈসা ধর্ম যারা খ্রিস্টানরা আল্লাহকে পিতা বলে, বাপ বলে। নাউজুবিল্লাহ। কারণ কেন? যেহেতু উনি লালন পালন করতেছে, লালন পালন করে একমাত্র পিতায়, বরণ পোষণ দেয় আর কি। এতে বারে ওরা বলে যে লালন পালন করে। কিন্তু ইসলামের মধ্যে বলতেছে, মুসলমান সম্প্রদায়দের মধ্যে বলা হচ্ছে না, বাপ আর রব আল্লাহর মধ্যে বিরাট একটা ফরক আছে। যেমন বাপ ছেলে মেয়ে, বাবা লালন পালন করলে ছেলে মেয়েকে, বুড়ো বয়সে এসে আবার কিন্তু এরা এটার বদলা নিয়ে নেয়। বুড়ো বয়সে এসে এরা কি বদলা নেয়? তার মানে আপনি ছোটকালে ওদেরকে ভালো লালন পালন করতেছে, বুড়ো যখন হয়েছেন ওরা আবার আপনাকে লালন পালন করে, ঠিক না? সুতরাং বদলা নেওয়া নিয়ে হলে এটা পালন কর্তা হলো না। এটা হলো মুসলমানদের থিওরি। আল্লাহ এমন পালন কর্তা, এমন রব, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত পালনই করে কিন্তু বদলা নেয় না। সুবহানাল্লাহ। আল্লাহকে পালন করতে হয় না, আল্লাহ এগুলি থেকে মুনাজ্জাম মুবারক। এবং যদি শুধুমাত্র মা বাবাকে যদি আমরা লালন পালন কর্তা প্রতিপালক মনে করি, প্রতিপালক, তাহলে কিন্তু আরেকটা জিনিস এসে যাবে, সেটা হলো কি, মায়ের ফেটের মধ্যে বাচ্চাদেরকে কে লালন পালন করলো? ওখানে তো মা বাবার কোনো সাধ্য ছিল না, কোনো রসাই ছিল না, কোনো হাত ছিল না। সুতরাং মুসলমানদের এতেকাদ হলো মা বাবা লালন পালনকারী কোনো হাকিকি নয়। লালন পালন করলেও কিন্তু এরা কিন্তু বদলা দেওয়ার একটা রসম আছে, বিধান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব, প্রভু, যার লালন পালনের মধ্যে বদলার কোনো কি নেই, বিধান নাই। এবং শুধু তা নয়, আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, রাসূল পাক সরওয়ারে কায়নাত হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনার আগে, পূর্বে হুজুরের আব্বাজান ওফাত হয়েছে। উনার আব্বা ইয়াসরিব যে একটা জায়গা, যেটা এখন বর্তমান মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, ওখানকার হাজুর কিন্তু খুব দামি হাজুর, ভালো হাজুর, উমদা হাজুর, মূল্যবান হাজুর। আরো আরেকটা জিনিস মনে রাখবেন, কারো যদি হাড়ের সমস্যা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশাবেশি তাদেরকে হাজুর খাওয়াতেন। অতএব খাজুর, মদিনা শরীফের খাজুর। এখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আব্বাজান যখন হুজুর যখন মায়ের গর্ভের মধ্যে আসলেন, তখন আরবের রেওয়াজ অনুযায়ী প্রথম সন্তান গর্ভবতী হলে ভালো কিছু খাবার বিতরণ করতে হয়, ভালো কিছু খাবার বিতরণ করে, যে সুসংবাদ আমাদের মধ্যে অতিথি আসবে, আমার আলহামদুলিল্লাহ সদকা। হুজুরের আব্বাজান গিয়েছিল যে ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা, এখানে ভালো হাজুরের জন্য মক্কা শরীফ থেকে মেনি হাজুর এনে বিতরণ করবে, যেহেতু হুজুর সেকমে পাকের মধ্যে আসছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে আসছে। স্বাভাবিক একটা বাচ্চা গর্ভধারণ হলে যেভাবে খাবার, তো ওনার আব্বা বলছেন ভালো খাবার আনো,
একটু দূর থেকে গিয়ে ভালো খাবার আনো, এটা মদিনা শরীফ থেকে, অর্থাৎ ভালো হাজুর খাবার মানিয়ে আনা, বিভিন্ন খাবার, তখন তো হাজুরে খেয়ে উনি হাজুর নিয়ে আসার সময় মালাকুল মউত ফেরেশতা আজরাইল ওনার জান কবজের জন্য যখন যাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হলো, তখন আসমানের মধ্যে, আরশের মধ্যে সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ, ইনি না আখির জামানার নবীর আব্বা, ওনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার মাহবুব নবী আখির জামানার নবীকে লালন পালন করবে কে? আপনার মাহবুব নবীকে কে দেখাশোনা করবে? ওনাকে লালন পালন করবে কে? ভরণ পোষণ দেবে কে? মাহবুবের জন্য শাহ বললেন যে ফেরেশতা থেকে, আনা রব্বুল আলামিন, আনা সমগ্র কায়নাতের জর্রা জর্রা আমি আল্লাহ তো পালন করব, আমি আল্লাহ তো লালন পালন করি। অতএব যেখানে সবার জন্য আমি লালন পালনকারী, সেখানে তো মাহবুবের মশলা ভিন্ন, মাহবুবের কথা তো আরো ভিন্ন, এটা তো আমার হাবিব মাহবুব। সুতরাং ইনাকে লালন পালনের জিম্মে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বললেন যে আমার হাবিবকে আমি কোন মানুষের, যদি বা ওনার গার্ডিয়ান হোক, ওনার পিতা হোক, ওনার দাদা, কারো মানি লালন পালনের জন্য আমি দেব না, এবং কারো থেকে আমি শিক্ষা নিতেও দেব না। আমি আল্লাহ খুদ তোমাকে শিক্ষাও দেব, লালন পালনও করবো। আর রহমান আল্লাহ মাল কোরআন। সুতরাং সে এতেবারে বাপ প্রকৃত লালন পালন আর নয়। এবং আর একটা জিনিস এখানে আমাদেরকে খ্রিস্টানদের জবাবের জন্য বলা হয়েছে যে বাপকে যদি তোমরা পালন কর্তা মনে করো, আল্লাহকে বাপ বলো, যেহেতু উনি পালন কর্তা হিসেবে। কিন্তু বাপ তো আরেকটা মায়ের মুতাজ থাকে, মা ছেলে মেয়েদেরকে লালন পালন করতে কার মুতাজ হতে হয়? মায়ের মুতাজ হতে হয়। বাপ কার মুতাজ হতে হয়? মার মুতাজ হতে হয়। কারণ বাপের সবকিছু জোগাড় করে দেয়, মা এগুলি দেখাশোনা করে, বাদেরকে খাবাই টাবাই তাহা চরম করে। সুতরাং শুধুমাত্র যদি পালন কর্তাকে বাপ বলা হয়, তাহলে তিনি আরেকজনের মুতাজ। আর আমার প্রভু তো এমন প্রভুর ইবাদত করি আমরা, এমন প্রভুকে আমরা রব বলি, যিনি কারো মুতাফিকি নয়, কারো মুতাজ নয়, যিনি কারো মুতাজ নয়, মুতাফিকি নয়। সুতরাং উনি হলেন রব্বুল আলামিন। আর শুধুমাত্র ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এগুলির মধ্যে পিতা মাতার দখল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব, এমন পালন কর্তা, যিনি বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, জেহেন জাহাওয়াত দিয়ে থাকেন, উৎসাহল দিয়ে থাকেন, জ্ঞান গরিমা দিয়ে থাকেন, রথবল দিয়ে থাকেন, এগুলি সবকিছু কিন্তু পালন কর্তার ইচ্ছা থাকে, আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি সবকিছু আল্লাহর পক্ষ থেকে দিয়ে থাকে। কার মধ্যে কার কাছে কোন জিনিসটার প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আলহামদুলিল্লাহ। সুতরাং প্রভু ওয়াহদাহু লা শারীকা লাহু সেই হিসেবে সেইভাবে বর্ণন করে থাকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব, রব্বুল আলামিন, এমন রব্বুল আলামিন, যিনি প্রত্যেকটা কিছুই যা যা প্রয়োজন প্রত্যেক কিছু প্রদান করে থাকেন, আলহামদুলিল্লাহ। যার যেটা প্রয়োজন, যার মধ্যে যেটাই দরকার, সেটাই দিয়ে থাকেন একমাত্র আল্লাহ। এবং এখানে একটা জিনিস খালি বড় আমাদের জন্য বুঝতে হবে, জানার আছে, সেটা কি? আল্লাহ দিয়ে থাকেন ওদেরকে বেশি, কারণ আল্লাহর রুবুবিয়ত একটা খাস আছে, একটা আম আছে। খাস
রুবুবিয়ত, আম হলো জেনারেল, সবার জন্য। আল্লাহর ইবাদত করলে উনাকেও দেন, ইবাদত না করলে উনাকেও দেন। আল্লাহকে মানলেও দেন, না মানলেও দেন, সবাইকে সমান দেন। কিন্তু আবার স্পেশাল কতগুলি নিয়ামত আছে, সেগুলিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর স্পেশালদেরকে দিয়ে থাকেন। তাদেরকে দেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহর ফরমাবরদার করে, আল্লাহর কথাবার্তা মানে, আল্লাহর ফরমাবরদার কথাবার্তা মেনে আল্লাহকে উপাসনার মধ্যে থাকে, তাদেরকে আল্লাহ স্পেশাল কিছু বরাদ্দ দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, যেটা এহকালে হোক পরকাল। সুতরাং প্রভুর দেওয়া, যে দেওয়ার মধ্যে কোন রকমের কৃপণতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পাওয়ার তৌফিক আমাদের নসিব করে পাবো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ পাক আমাদের এই ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ পাক আমরা যা কিছু আদায় করেছি এগুলি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ পাক আমাদের এ দরবারের আল্লাহ যা ইন্তজাম হচ্ছে এগুলি কবুল আর মঞ্জুর ফরমান। আমরা যা কিছু আদায় করেছি এগুলি সওয়াব আমার নবীর রওজায়ে পাক শরীফের মধ্যে পৌঁছাই দাও। আমার নবীর খুলাফা রাশিদিন, আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুজতাহিদিন, সালফ সালেহিন, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, আউলিয়া কেরাম, ফুরকানুদ্দিন, আল্লাহ প্রত্যেকের আল্লাহর কাজের মধ্যে খোদাবন্ধু কুদ্দুস আল্লাহ তোমার যত মাহবুবিন মুকাররবিন দুনিয়া থেকে মকবুল হয়েছেন প্রত্যেকের আল্লাহর কাজের মধ্যে পৌঁছানো। আল্লাহ আমাদের প্রত্যেককে খুশহাল জিন্দেগি দান করো, কামিয়াবির জিন্দেগি দান করো। আল্লাহ বিশেষ করে আমাদের এই ইফতার মাহফিলের মধ্যে যারা যারা শরীক শামিল হচ্ছেন বিভিন্ন কিছু দিয়ে, আল্লাহ প্রত্যেকের শিক্ষককে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত দুনো জাহানের কামিয়াবি দান করো, দুনো জাহানের কামিয়াবি দান করো। আল্লাহ আমাদেরকে খুশহাল জিন্দেগি দান করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া আজিজ, তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি সর্বশক্তিমান, তোমার জাত মহান, তোমার শক্তি মহান। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও। 30 দিন ব্যাপী আল্লাহ এই মাহফিল যাতে জারি সারি থাকে, আল্লাহ তুমি মতো তার সাহায্য করো। আল্লাহ তোমার মতো তার সাহায্য চাই, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া। আল্লাহ মানুষ যাতে এখানে এসে দূর খোরাক, ইমানের খোরাক, আকীদার খোরাক নিতে পারে না, আল্লাহ সেই ব্যবস্থা প্রত্যেককে তুমি দান করো। আল্লাহ প্রত্যেকের ভিতরে সেই হৌসলা দান করো। আল্লাহ আমাদেরকে তোমার মহব্বত দান করো, তোমার হাবিবের মহব্বত দান করো, আউলিয়া কেরামের মহব্বত দান করো, খুদাবন্ধু কুদ্দুস তোমার মাহবুবিন মুকাররবিনদের মহব্বত দান করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া আজিজ, আল্লাহ আমরা যা কিছু আদায় করেছি এগুলি সওয়াব আমাদের, বিশেষ করে আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের হুজুর কিবলা আলমের হকের মধ্যে এগুলি সওয়াব দান করো। আল্লাহ ওনার দয়া, ওনার মেহেরবানি আমাদের উপর দান করো, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ ওনার নজরিয়াতের সৎকায়, ওনার শফকাত মেহেরবানির সৎকায় আল্লাহ তার বাকি পূর্ণ বালা দান করো। আল্লাহ তার বাহিক সমস্ত বক্তব্যদেরকে কবুল করে নাও, প্রত্যেককে কামিয়াবি দান করো, প্রত্যেককে কামিয়াবি দান করো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া আজিজ, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া আজিজ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ।